আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন আমি বরাবর মতো কই আছি, আমার আশপাশে সবুজ দেখে বুঝে গেছেন আমি এখন মানিকগঞ্জে আছি। তো আজকে আসলাম হচ্ছে একটা বাইকের ইউজার রিভিউ করতে। আপনারা যারা আমার পেজে বা ইউটিউবে দেখেন যে আমি আসলে বাইকের ইউজার রিভিউ করি, মানে হচ্ছে যে বাইকটা চালায় তার কাছ থেকে আমি আসলে তার এক্সপিরিয়েন্সটা নেওয়ার চেষ্টা করি। আজকে হচ্ছে আমি একটা জিক্সারের ইউজার রিভিউ দেওয়ার চেষ্টা করব। জিক্সারটা হচ্ছে আমার মানিকগঞ্জের এক বন্ধুর, ও হচ্ছে এটা চালায়। এটা হচ্ছে জিক্সার FI ইঞ্জিনের সিঙ্গেল চ্যানেল ABS ব্রেকিং যেটা, সেটা। তো আজকে এটা আসলে ওর কাছ থেকে জানতে চাইবো যে ওর কেমন লাগতেছে, ও কত কিলো চালাইলো, ওর এতদিন চালানোর পরে ওর 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 কাছ থেকে শুনবো আসলে ওর বাইকটার ব্যাপারে। তো আমি বেশি কিছু বলতে পারবো না, চলেন ওর কাছ থেকে শুনি। ব্যাপারটা হচ্ছে এখন ওই যে জামাল দাঁড়ায় আছে একদম, হ্যাঁ না 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 তো জামাল খুব শাই ফিল করতেছে, ওর কাছ থেকে কি জিজ্ঞেস করবো। তো জামাল বলো, এখন আসলে তোমার কাছ থেকে জানতে চাই যে এই বাইকের সুখের দিক আর দুঃখের দিক। সুখের দিক বলতে আসলে বাইকটা আসলে 1 বছরের উপরে আমি ব্যবহার করতেছি। তো এখন পর্যন্ত 12,250 কিলো চলছে। তো সব থেকে ভালো লাগছে এটার ব্রেকিংটা এবং পিছনের চাকা মোটা এবং সামনের চাকা দুটোটাই। প্রথম থেকে আসলে আমার একটা স্বপ্ন ছিল যে একটা জিক্সার FI ABS কালো বাইক নিব। আমার পছন্দের কালারটাই ছিল কালো। তো এটার লুকিংটা আসলে খুবই ভালো লাগে আমার। জিক্সার ABS এটা দেখতে খুবই ভালো, মানে বসলে এটা বোঝা যায় যে আসলে আমি একটা গাড়ি চালাইতেছি, এরকম অনুভব হয়। আর একটা ভালো দিক সেটা হচ্ছে যে অন্য গাড়িতে যেমন 1100 বা 1200 1000 মিলি, সেখানে আমার জিক্সার এখানে 850 মিলি ইঞ্জিন অয়েল হলেই চলে যায়। তো ও যেগুলা বুঝায় বলতে চাইছে আমাকে আগে আগে বলছে, আমরা গুছায় নিছি। ওর কাছে হচ্ছে সুখের দিকগুলো হচ্ছে এটার লুকস ভালো, এটার বিল্ড কোয়ালিটি ভালো, এটা কমফোর্টেবল, এটার ব্রেকিং ভালো, তাই না? অবশ্যই মাইলেজও ভালো। ও নাকি 1 লিটার তেল ভরে 3-4 দিন ঘুরে। ও অবশ্য খুব কম চালায়, যার জন্য হচ্ছে তেল কম খায়, তাই না? ওর মাইলেজ ভালো দিচ্ছে, কমফোর্টেবল ভালো দিচ্ছে। ও গ্রামের মধ্যে চালায়, তো ওর ওইভাবে খুব বেশি চালানো হয় না। কিন্তু ও কিন্তু আমার সাথে একটা বান্দরবন, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ট্যুর করে আসছে। লম্বা ট্যুর ছিল আমাদের 6 দিনের, সেগুলো আসলে আমার ব্লগে নাই। তো ওর কাছে সুখের দিকগুলো আসলে অনেক কিছু, কারণ জিক্সার ওর খুব পছন্দের বাইক ছিল। ও বলতেছিল যে হেডলাইটটা ভালো লাগছে, তারপর ধরেন মিটার এবং সুইচ টুইচ সব কিছু মিলে ওর কাছে ভালো লাগছে ব্যাপারটা। কিন্তু বেশ কিছু দুঃখের দিকও আছে। তো খালি সুখ শুনলে তো হবে না, দুঃখের দিকও জানতে হবে। আর আগেই বলে রাখি, আমরা হচ্ছে মেইন রোডের পাশে কথা বলতেছি, যার জন্য প্রচুর রাস্তার শব্দ পাচ্ছি, সেই জন্য সরি। হ্যাঁ, তো সুখের দিকগুলোর পরে এবার দুঃখের দিক শুনবো। দুঃখের দিক হলো মানে আমার সব কিছু ঠিক আছে, বাইকটা আমার এতই পছন্দ। দীর্ঘদিন চালানোর পর আমার ব্যাটারিটা এখন ডাউন হয়ে গেছে, যে কারণে আমার এখন সেলফে আমার এটা স্টার্ট হচ্ছে না। সেক্ষেত্রে কী করণীয়, আমার এখন পিছনে আমি সামনে বসলে পিছন থেকে একজন আমাকে ধাক্কা দিতে হয়। ধাক্কা দেওয়ার কারণে এটা মানে স্টার্ট হয়। মানে এটা একটা আসলে যদি কোম্পানি থেকে যদি একটা কিকের ব্যবস্থা করতো, মানে কিক নাই, এটা উইদাউট কিক। যদি কিক থাকতো সেক্ষেত্রে আমাদের জন্য ভালো হতো। ও 2.5 লাখ টাকা দিয়ে একটা বাইক কিনবে, আর সেটার মধ্যে স্টার্ট দিতে মানুষ ভাড়া করতে হবে পিছন থেকে, এটা খুবই খারাপ। তো আমার কাছেও মনে হয়েছে যে আসলে কিক থাকা উচিত। আর একটা দুঃখের দিক হচ্ছে মানে হেডলাইটটা, যেখানে মানে গ্রামের রাস্তায় চলাচলের জন্য খুবই ভালো, কিন্তু যখন হাইওয়েতে যাব, হাইওয়েতে গেলে আমার এই লাইটে আসলে এটা কভার দিচ্ছে না। এটা আসলে দুঃখের দিক। আর কারো হয়তো নাক পছন্দ, চুক্কা পছন্দ, আর কারো না হয়তো বুসা পছন্দ। তো আমার এটা আসলে এটাই ঠিক ছিল, কিন্তু মানে এটার হেড লাইটিংটা খুব বাজে। বিশেষ করে মানে হর্নটা হচ্ছে একটা সিঙ্গেল হর্ন, যে কারণে সাউন্ডগুলো মানে খুবই কম আসে। আর সিটগুলো অনেক শক্ত, যেখানে লং ট্যুরে আমাদের জন্য অনেক মানে কষ্টদায়ক। সিটগুলো যদি আর একটু নরম হতো সেক্ষেত্রে মানে দুজনের জন্য, পিলিয়ন এবং রাইডার দুজনের জন্যই ভালো হতো। তো আমি আসলে এতক্ষণ জামালের কাছ থেকে জানার চেষ্টা করলাম এই বাইকটার সুখের দিক এবং দুঃখের দিক। এখন হচ্ছে ছোট্ট করে আপনাদের ওভারঅল সব কিছু বলে দিই আমি। বাইকটা হচ্ছে মোট 12,000 কিলোর মতো চলছে। এটা হচ্ছে ওর কাছে চালায় কমফোর্ট মনে হয়েছে এবং সেফ মনে হচ্ছে, এবং হচ্ছে সব দিক থেকে এটা হচ্ছে মানে দুর্দান্ত, মানে কমিউটার বাইক হিসাবে এটা খুবই ভালো, যেহেতু গ্রামে থাকে, গ্রামে চালায়। আর কিছু দুঃখের দিক আছে, সেগুলো আপনাদের বলছে, সেগুলো অবশ্যই দেখবেন। তো তারপর হচ্ছে কি, আসলে বাইকটার দাম আমি আসলে এটা অবশ্যই দুঃখের মধ্যে ফেলবো, কারণ এই বাইকটার দাম একটা নেগেটিভ স্পোর্টস বাইকের দাম এত হইতে পারে না, বা হওয়া উচিত না আসলে আমাদের দেশের যে অবস্থা। আর আমি খুব সুন্দর একটা জায়গায় আছি, দেখেন দেশের অবস্থা বললাম এই জন্য যে আমরা কিন্তু মধ্যবিত্ত দেশে বাস করি। তো আমার পিছনে দেখেন কি সুন্দর ধান চাষ করতেছে, মানে ধান শুকাচ্ছে, এই ধান তারা চাল বানাবে। মানে বুঝতে পারছেন তো, মানে একটা 2.5 লাখ 3 লাখ টাকা দিয়ে বাইক কেনা কিন্তু সবার জন্য খুব সহজ না ব্যাপারটা।
তো আজকে এই ছিল আজকের বাইকের রিভিউ আমার কাছে। আর নতুন কোনো ভিডিও নিয়ে নতুন ব্লগ নিয়ে আবার আসবো আপনাদের কাছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর যারা এখন আমার পেজটা এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ফলো এবং সাবস্ক্রাইব করবেন। আর তার সাথে আমাকে কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। অবশ্যই কমেন্ট করবেন। নতুন ভিডিও নিয়ে আবার আসবো। সে পর্যন্ত সবাইকে মানিকগঞ্জ থেকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।